কোন আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম আল্লাহ রাসূল পাইতে গো আমি মুরিদ হইলাম দয়াল চাঁদ হয় না যে বদনাম গালেব চাঁদ হয় না যে বদনাম তাহের চাঁদ হয় না যে বদনাম নাজিম চাঁদ হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি আরে বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আমার বাবারা বন্ধুরা রে আমি প্রায় মাহফিলে কথা বলে থাকি মেম্বার বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন কারি বলেন পীর বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন যে যত বড় সম্মানী হইছে রে আমি পাগলার মন বলে তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আছে আমি মুরাদনগর থানায় কুরবানপুর তো মুরাদনগর না মুরাদনগর থানায় প্রোগ্রাম যখন করলাম আমার বাবা যখন আমাকে বলল আমার আব্বার কথাটা শোনার সাথে সাথে আর দেরি করি না আমার বাবাকে সঙ্গে নিয়ে দরবারে হাজির হয়ে গেছি বাবারে আমার কোনো ফুজি নাই আমার মতো গুনাহগার এই দুনিয়াতে নাই আমার যাহা হয়েছে আমার একটা ফুজি আছে ফুজিটা হলো আমার মা এবং বাবার দোয়া তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল দারে হবে বাজান জল ডবু দিলাইয়া মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 এক নজর তোমায় দেখিলে এক নজর তোমায় দেখিলে মাশাআল্লাহ এক নজর তোমায় দেখিলে ঠান্ডা হয়তো আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাসে না মাশাআল্লাহ আল্লাহ 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 ও আমার দয়াল চাঁদ তোমায় না দেখিলে বাঁচে মাশাআল্লাহ আল্লাহ 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 ও আমার দয়াল চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না মাশাআল্লাহ আল্লাহ 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 যে জালাম অন্তরে জ্বলে গো মুর্শিদ অন্তরে জ্বলে সেই জ্বালাকে ঠান্ডার হবে বাজান জল তবু দিলাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এক নজর তোমায় দেখিলে এক নজর তোমায় দেখিলে মাশাআল্লাহ এক নজর তোমায় দেখিলে ঠান্ডা হয়তো আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাসে না মাশাআল্লাহ আল্লাহ 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 ও
আমার সাপুরি চান তুমি না দেখিলে বাসে না আমার গালে বিছান তুমি না দেখিলে বাসে না মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 খবরটা খুইলা আল্লাহ 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 মুর্শিদ কইরা আমার গোমাসে না দইরে আবার বলিবার বাজান কে বলে মাশাআল্লাহ নসিহতের মানুষ যে যায় বলুক সারব না প্রেম জীবনে নসিহতের মানুষ যে যায় বলুক সারব না প্রেম জীবনে আমার বলে বার মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জল গুগবাই সাজায় মন হই জগন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জল গুগবাই সাজায় মনে হই জগন মাশাআল্লাহ লোক সমাজে যে যায় বলুক সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যায় বলুক সারব না প্রেম জীবনে আমার বলিবার গালের সামকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলা বইরা অন্তর হইল সাওয়া মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলা বইরা অন্তর হইল সাওয়া মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়া মায়া যদি লাগে রে মুর্শিদ ঠাই দিও তোমার সরদে মায়া যদি লাগে রে গালেব শাহ ঠাই দিও তোমার সরদে মায়া যদি লাগে রে নাজিম শাহ ঠাই দিও তোমার সরদে আমার বলে মার মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রইনা মো রে তুই আমার যে বনে রে মুর্শিদ তুই আওয়া মাওয়া আর যে বড় তুই আমার যে বনে রে সাবুরি তুই আওয়া মাওয়া আর যে বড় মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রইনা মো রে তুই
আমার জীবনে রে তাহের শাহ তুই আমার জীবন, তুই আমার জীবনে রে গালেব শাহ তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনীয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোনদের চোখের মনি তুমি সাতরা আজানো দো কোন রে, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি গাড়ি সুন্দর পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, আরে আপন জনেরা কাঁদবে বসে বিদায় বিদায়ার মন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আরে সুন্দর পৃথিবী গিদি ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আরে সুন্দর পৃথিবী গিদি ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। বাড়ি গাড়ি সুন্দর পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, আরে আপন জনেরা কাঁদবে বসে বিনায়া বিনা হায়ার মন, ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আরে সুন্দর পৃথিবী গিদি ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। সবাই জবানটা খুলে বলি মারহাবা, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই মাসিহা তার দরবার শরীফে রাত প্রায় 3:30 হয়ে গেল, প্যান্ডেল কানাই কানাই ভরপুর। এই মাহফিলের প্যান্ডেল সাইরা আপনারা বাড়িতে যান নাই জানি না রে। এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল রে? এই মাসিহাতা দরবার শরীফের মুরিদ ছিলেন আমার দাদা মরহুম আব্দুল হক সাহেব। আমার বাবারা বন্ধুরা রে, দরবারের জায়গায় দরবার আছে, মাহফিলের জায়গায় মাহফিল আছে রে। আমার এই দুইটা দাদা সুন্দর পৃথিবীতে নাই,
সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে এমন একটা জায়গাতে চলে গেল যেই জায়গাটার নাম হলো কবর। কবর কবর বাবারি, আপনার আমার আসল বাড়ির নাম হলো কবর। আমার দাদারা এই দরবারের মোড়ে ছিল। আজকে আমার প্রোগ্রাম ছিল মুরাদনগর থানা। আমার আব্বা আমাকে বলেছে, বাবারে আজকে তোমার সিহাতা দরবার শরীফের উরুস মুবারক। আজকে তো মাসিহাতা দরবার শরীফের মাহফিল। বাবারে তোর দাদা এমন একটা দিন গেছে আমি নিজের চোখে দেখছি। এই মাসিহাতা দরবার শরীফে যাইয়া তোর দাদা হাত তুইলা তুইলা দোয়া করতো আর কাঁদতো। বাবারে আমার মন বলতেছে মাসিহাতা দরবার শরীফে তোর দাদা যে কাঁদছে আর দোয়া করছে রে, ওই দোয়ার বরকতে আল্লাহ তোর বড় সম্মানী বানাইছে। আমার বাবা যখন এই কথা বলল আমি আর দেরি করি নাই। প্রোগ্রাম শেষ করে আসার পথে আমার আব্বাকে সাথে নিয়ে আমি দরবার শরীফে হাজির হয়ে গেছি। কিন্তু ওয়াজ করার জন্য আসি নাই, আমার উদ্দেশ্য ওয়াজ করা না। আমি আসিয়া সর্বপ্রথম আমার দাদার পীর মুর্শিদের দরবার রওজা জিয়ারত করেছি। আমার পীর ভাই মাওলানা সফিউল্লাহ সুন্নি আল কাদরি, উনি কিভাবে দেখেছেন আমি জানি না। আমি দরবারের ভিতরে যে ঢুকছি ওনার নজরে লাগছে। এদিক দিয়া মাইক দিয়ে তিনি এলান করে দিলেন, মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম চলে আসছে। হাইরা আমি তো স্টেজে আসি নাই, স্টেজে আসার আমার ইচ্ছা ছিল না। আমার দাদার মুর্শিদ কেবলার রওজার পাশে দাঁড়াইয়া আমি হাত তুলে দোয়া করেছি, মুনাজাত করেছি, জিয়ারত করেছি। কারণ হলো আমার বাবা বলেছে তোর দাদার পীর মুর্শিদ কেবলার বাড়ি হলো মাসিহাতা দরবার শরীফে। আমার ভাই আমাকে স্টেজে নিয়ে এসেছেন। আসলে বাজার আমি ওয়াজ করার জন্য আসি নাই, আমি আসছি এই মাসিহাতা দরবার শরীফে আমার দুর্বল ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য। আমার বাবারা বন্ধুরা রে, এ মাসিহাতা দরবার শরীফের মুরিদরা অন্তরের কান লাগাও, এই দরবার কোন সাধারণ দরবার না। এই দরবার আজকালের দরবার না। আমার বাবা বলেছে তোর দাদা যখন এই দরবারে আসতো আর এই দরবার থেকে যখন তোর দাদার মুর্শিদ কেবলা জমশেরপুর গ্রামে যাইতো, আমাদের বাড়ি ওই দেহ থেকে পীর মুর্শিদ কেবলার দেহ থেকে এমন একটা সুগ্রাণ বের হতো। আমার আব্বা বলে এমন গ্রাণ আমি আর পাই না রে। সেই দরবার হলো মাসিহাতা দরবার। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনা। কোনা মুর্শিদ চান হই না যে বদনা। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হই না যে বদনা। কি বাজান আমার ঘুমু ধরে গেছে, ঘুমাইবেন ঘুমাইবেন, এমন ঘুমাইবেন ও ফুলাটা মাইয়াটা ছেলেটা মেয়েটা ফাঁসে বসে আব্বা আব্বা কইয়া কানবো রে, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। জোরে বলুন কথা ঠিক কি না? মুর্শিদ চান হয় না যে বদনা। কোন না মুর্শিদ চান হয় না যে। আল্লাহ
আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চার হয় না বদনাম, দয়াল চার হয় না বদনাম। আরে তরিকতের আমল করে আরে কত লোক উঠিল পরে গো, আরে তরিকতের আমল করে আরে কত লোক উঠিল পরে গো, বলো রাইখো তোমার শুনো জরে আমল আমার কম, বলো রাইখো তোমার শুনো জরে আমল আমার কম, মুর্শিদ চার হয় না বদনাম, দয়াল চার হয় না। এসেছেন ভালো কথা, ফজর পড়বেন, জুহুর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ইশার নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, আমল করবেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন। ও বাবারা বন্ধুরা রে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার প্রতি যদি আপনার মাও সন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি আপনার বাবাও সন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার আমলে বাবা কোনো লাভ হইবনি। জোরে কোন না, কোনো লাভ হবে? মা মারে মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে রিজিক বাড়ে। জনম দুঃখীর মা মারে, মা যদি দোয়া করে রে, দুয়ার বরকতে সন্তান বড় সম্মানী হয়ে যায়। মার দুয়ার বরকতে সন্তানরা আল্লাহর ওলি হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? মার দোয়া ওলি হয়েছে এরকম প্রমাণ আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কষ্ট হইতেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে আমার সাথে পড়ুন। আমি খেয়াল করে দেখেছি আপনাদের ঘুম ভেঙে গেছে, খেয়াল করে দেখেছি অনেকের চোখের কোঠাগুলি নরম হয়ে গেছে, কারণ এই টাইম, এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাদালে রে ঘোষণাকার, একটু কথা কোন লাগো, ঘোষণাকার, সিদ্ধান্তকার আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করিও।
বাজান ঘোষণা কার, সিদ্ধান্ত কার, হুকুম কার? সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার, সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আব্বা মা নাই কার, একটু হাত তুলেন তো দেখি, মা নাই কার? মা হারাইতি, আরে আমার বীর ভাইয়ের মা নাই। আচ্ছা আব্বা নাই কার, একটু হাত তুলেন তো দেখি আব্বা। আয় হায় হায়, এতিমের অভাব নাই আজকের মাহফিলে, হাত নামান। প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে আপনি কেন হাত তুলে তুলাইলেন? এই যারা হাত তুলে তুলছে তারা ওই দুই এতিম, কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা নাই রে বাবা নাই, যে মা নিজে না খায় আমরা রে খাওয়াইছে, যে আব্বারে ঈদের দিন সকাল বেলা পুরান পাঞ্জাবি বইরা তোমারে নতুন পাঞ্জাবি পরাইছে, যেই মা মাগমায়া কোন কুন্ডা শীতের রাত্রিতে ডান পাশে রাখলি প্রস্তাব কইরা ভিজাইয়া দিছি, আমার মা আবার আমারে বাম পাশে রাখছি, আমি বাম পাশের জায়গাটা প্রস্তাব কইরা ভিজাইয়া দিছি। জনম দুগিনী মা মারে মা আবার আমারে বুকটার মধ্যে রাখছে, বুকের জায়গাটা পায়খানা কইরা ভরাইয়া দিছি। জনম দুগিনী মা প্রস্তাব রে প্রস্তাব মনে করে নাই, এই পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে, লালন পালন করে বড় করে। এমন মা বুঝি রে অনেকের শুয়া রয়েছে অন্ধকার কবরে। এখনো বুঝি ভাষায় না বন্যা নরম হয়েছে না, এখনো বুঝি দিলটা নরম হয় নাই, গুনাহ করতে করতে বুঝি বন্ডারে পাথর বানাইলি, কেন মন নরম হয় নাই? বৃষ্টির পানি দিয়া, বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না রে। হায়রে টিপ টিপুলের পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। আজকে যে মাসি হাসাব দরবার শরীফে পয়সা দিয়ে ঢুকাইতে দিলা, চোখের পানি চাইরা দিলা রে যুবক, মুরব্বী বাবারা রে চোখের কোটাগুলি নরম হয়ে গেছে, অনেকে বিনায়া বিনায়া কাঁদতেছে, দাড়িগুলি পানিতে ভিজে গেছে রে, যদিও চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, পাগলগুলি মারে ভুলে না, বাবারে ভুলে না, মার পাগল বাবার পাগল, মার পাগলের রে বাবার পাগলের রে। আজকের এই মাহফিলের মধ্যে বৈশাখে তুমি সামান্য পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিলা, এই চোখের পানির ওসিলায় আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। কারণ হলো রে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। সবাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নাই রে মার মতো রদি কেউ নাই, কোনা কোনা নাই রে মার মতো রদি কেউ নাই, আরে মার মতো রদি কেউ, আরে মার মতো রদি কেউ এই সংসারে আপন নাই, আমার কেউ নাই, কোনা নাই রে মার মতো রদি কেউ নাই।
ইবাদত করবা, আমল করবা। মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ, রোজা, আমল সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম কথা ঠিক আছে, 70 বছর পর্যন্ত খেদমত করছো বিল্লাহ। তুমি এটার ভিতর কেমনে ঢুকছো একটু আমার কইবা? সুবহানাল্লাহ। এটার ভিতরে তুমি কেমনে গেলে? এটার ভিতরে হঠাৎ করে একদিন আমার আম্মা মারা গেছে, আরেকদিন আমার বাবা মারা গেছে। আমার মা, আমার বাবা মারা যাওয়ার পরে একদিন আমি কানতে 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 নদীর তীরে গেলাম। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। 70 বছর পর্যন্ত খেদমত করা অবস্থা আমার মা, আমার বাবা আমার লাগে দুইটা দোয়া করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটারে দীর্ঘ হায়াত বাড়ায় দিন। আরেকটা দোয়া করছে, আল্লাহ আমার এই ছেলেটারে এমন জায়গার মধ্যে বন্দিগি করার সুযোগ দিবা, ওই জায়গার মধ্যে যে কোনো শয়তান আমার ভিতরে ডিস্টার্ব না করতে পারে। কয়জন যে গেছিলাম আপনার মনে আছে? 3 জন।